মুশফিকুর রহিম বাংলাদেশের পঞ্চপাণ্ডবের একজন। খুবই দুর্দান্ত একজন প্লেয়ার। বাংলাদেশের হয়ে অনেক অর্জন আছে তার। সে খুবই দুর্দান্ত একজন প্লেয়ার। কিন্তু সে এখন পর্যন্ত ২ ফরম্যাটে সে অবসর অলরেডি নিয়ে নিয়েছে। কিন্তু এই অবসরগুলো স্বস্তিকর ছিল না। একটি অবসরও স্বস্তিকর ছিল না মুশফিকুর রহিমের জন্য। সমালোচনার চাপে পড়ে সে গত কয়েকদিন আগে ওয়ানডে ফরম্যাট থেকে সে বিদায় নিয়েছে এবং টি-টোয়েন্টি থেকেও সে সমালোচনার ভার সইতে না পেরে সে বিদায় নিয়েছে, রিটায়ারে গেছে। কিন্তু ওয়ানডে ফরম্যাটেও সেই রকমই ছিল। কিন্তু এখন টেস্টটাও কি সেই রকম যাবে মুশফিকের? ফর্ম থাকার সময় কি সে অবসর নিতে পারবে না? তার যেই ফর্ম, এখন পর্যন্ত যেই ফর্ম, খুবই জঘন্যতম ফরম টেস্ট ক্রিকেটে। লাস্টের ১২টা ইনিংসে খুবই সবথেকে বাজে ফর্মের সময় যাচ্ছে মুশফিকুর রহিমের, নিঃসন্দেহে। কারণ লাস্ট তার একটিও 50 নাই। এটা খুবই দুঃখজনক মুশফিকের জন্য। তবে কি মুশফিকুর রহিমের ওই টি-টোয়েন্টি ওয়ানডে ফরম্যাটের মতোই বিদায়টা হতে যাচ্ছে নাকি? আমার মনে হয় সেইরকমই হতে যাচ্ছে। কিন্তু চাইবো না যে এইরকম বিদায় হোক, টি-টোয়েন্টির মতো, ওয়ানডের মতো এইরকম বিদায় হোক মুশফিকুর রহিমের, এটা চাইবো না। বরং থাকা অবস্থায় যেন সে বিদায় জানাতে পারে টেস্ট ক্রিকেটকে। সে তার মনের মতো করে সে যেন ক্রিকেটকে বিদায় জানাতে পারে, এই টেস্ট ক্রিকেটকে। এখন সে এক ফরম্যাটেই আছে। এই একটি ফরম্যাট যেন সে ভালো করে ভালো ফর্মে থেকে যেন সে বিদায়টা বিদায়টা নিতে পারে, এটাই চাইবো। আশা করি সে পারবে। তার জন্য শুভকামনা। আমাদের মুশফিকুর রহিম খুবই দুর্দান্ত একজন প্লেয়ার। টেস্ট ক্রিকেটে অন্ততপক্ষে সে সেরা প্লেয়ার। সেরা এইজন্য বলছি যে তার তার এখন পর্যন্ত ৩টা ডাবল সেঞ্চুরি আছে টেস্ট ক্রিকেটে। যা বাংলাদেশের আর কারো নাই। খুবই ভালো একজন প্লেয়ার টেস্ট ক্রিকেটের। কিন্তু অফ ফর্ম মানুষের যেতেই পারে। তাই বলে আমরা অনেক সমালোচনা করি। এই সমালোচনার জন্য সে আ বাকি ২ ফরম্যাট থেকে সে সমালোচনা সইতে না পেরে অবসরে গিয়েছে। আমরা চাই না যে ওইভাবে সে অবসরে যাক। আমরা চাই যে সে ফর্ম থাকা অবস্থায় যেন টেস্ট ক্রিকেটটাকে সে খুশি মনে বিদায় জানাতে পারে। তার জন্য শুভকামনা।